সব মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। আপনার বাবা মাকে যদি আপনার স্বামী খুব ভালোভাবে দেখে, আপনাকে মাথায় রাখতে হবে তার বাবা মাকেও দায়িত্ব। আপনি যাকে পেলেন এমনি পেয়ে যান নাই, তার বাবা মা অনেক খড়কুটো পুড়িয়ে কষ্ট করে মানুষ করে তারপর তোমার হাতে তুলে দিয়েছে। সহজে পেয়ে যাওনি, তোমার বাবা টাকা দিয়েছে বলে পেয়েছো তা নয়, অনেক কষ্ট করেছে। ওনাদেরকে যদি সম্মান দিতে পারো তবে তুমি বাড়বে, আর ওনাদেরকে সম্মান দিলে তুমি বেড়ে যেতে পারো গাড়ি বাড়ি টাকাতে, নেমে যাবে কিন্তু নিচে। যার মন মানসিকতা নিচে নেমে যাবে তার ছেলের মনও নিচে হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আমি দেখতে যাব না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাড়ির বাবা মাকে যেন সম্মান দিও। এইদিকে অনেক ছেলে আছে শ্রাবণ মাসে 100 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল ঢালতে যায় তারকেশ্বরে, শ্রাবণ মাসে জলে ভিজে ভিজে যাচ্ছে। ওকে প্রশ্ন করুন তো, তোমার বাবা যখন বৈশাখ মাসে গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে রোদে এসে ঘরে বসেছিল, 1 ঘটি জল বাবার মাথায় দিয়েছিলে কিনা? আগে তোমার জীবন্ত বাবাটাকে দিলে না, পাথরের বাবাকে দিয়ে কি লাভ আছে? বাবা তো বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে দে তারপর আমাকে দে। এ সমাজে তাই হচ্ছে, বাবা বয়স হচ্ছে, দুটো মিষ্টি খেতে চাইছে, ফল খেতে চাইছে, দিচ্ছে না, আর মৃত্যুর পরে 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। ও খাওয়ার কোনো দাম নেই, ওটা লোক দেখানি খাওয়া, ওতে কোনো আধ্যাত্মিকতা থাকে না, ওতে কোনো ভক্তি থাকে না, ও শুধু লোক দেখানি হয়। ওই জন্য প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন প্রদীপ পালের নিবেদন রইল, সংসার সুখের কিন্তু আপনাদের জন্যই হয়, আপনারা সব পারেন। যত জায়গায় কীর্তন করতে যাচ্ছি মেয়েদের সংখ্যা সব চাইতে বেশি, ওই জন্য মায়েদের একটু জ্ঞান দেওয়া দরকার আছে। আমি আপনাদের একটা কথা বলে যাব, মন দিয়ে শুনবেন মায়েরা, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই দেখবেন ঢুকছে আর বেরোচ্ছে, একজন বাড়ির সবাই দেখবেন ঘুমাচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। আপনার বাচ্চা স্কুলে গেছে, রোদ প্রচন্ড মেঘ এসছে, বজ্রপাত এসছে, মা দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, কেন? বাচ্চা আসে নাই, আমি থাকতে পারছি না, মা। বাবা দেখবেন অনেক দূরে ছেলে বাসে নেমেছে, কেউ নাই যাবার, বাবা আলো নিয়ে ছুটছে, আমার খোকা নেমেছে, আমায় যেতে হবে। এই যে বিরাট দায়িত্ব। আপনি জেনে নিন, আপনার স্ত্রী পুত্র কন্যাকে রেখে দিয়ে চলে যান, বৃদ্ধ বাবা যদি বাড়িতে বেঁচে থাকে, আপনার হিম্মত থাকবে, আমার বাবা প্রহরীর মতো দরজায় আছে, আমার কোনো চিন্তা নাই, বাবা বেঁচে আছে। এই জন্য আপনারা বাবা মাকে সম্মান দিন। ভগবান কৃষ্ণ সুদামাকে নিজের মুখে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি সম্মান না দিস তবে কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়, কলকাতায় ফ্ল্যাট কিনলে, বারাসাতে ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার একদিনের জন্য জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা দুর্বল হয়ে গেলে? 1 কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, 7 কলসি দুধে 1টা কলসি পূর্ণ হয় না। একটা মায়ের স্তন দুগ্ধে 6টা ছেলে মানুষ হয়ে গেল, 7টা ছেলে একটা মায়ের পেট ভরাতে পারলো না, এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মা বাবাকে কাঁদাবেন না। আমি একটা জিনিস আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন আপনারা অনেক কথা শুনেছেন, শুধু একটা কথা বলবো, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে নিজের বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? যার কাছে এখন যাই তারা সম্মান দেয় না। আমার মা বাবা যতদিন বেঁচে ছিল আমার সম্মান ছিল, বাবা মা যতদিন সংসারে আছে আপনার সম্মান আছে, বাবা মা চলে গেল কিনা সম্মান আপনার শেষ হয়ে গেল, মাটি আপনার আলাদা হয়ে গেল, ওইটা আপনার মাটি আর নাই, একবার 100%। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে নিবেদন রইল, সন্তানকে ভালো তৈরি করতে গেলে আপনারা ভালো হন, মাটি যদি খাঁটি হয়। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, ছেলে মেয়েগুলোকে ভালো করুন। হাঁড়ি তৈরি করার সময় যদি হাঁড়ির কানা বেঁকে যায় কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়।
যেমন একটা ছোট্ট প্রমাণ, আমার পাশের গ্রামে দেখলাম একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল। তার বাবা বলছে, খুকি বিয়ে হয়ে গেল, কাঁদছিস কেন? বাবা তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমি সব বুঝছি মা, মাসে মাসে তোর বাড়ি যাব, কথা দিলাম তোর মা আমি দুজনে যাব, কিন্তু একটা নিবেদন রইল মা, শ্বশুর বাড়ি যাবি ভালো ব্যবহার করবি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। মেয়েটি বলল, বাবা আমি তোমার কথা রাখবার চেষ্টা করব। মেয়েটি বলল, হ্যাঁ, কিন্তু যখনই শ্বশুর বাড়ি গেল অষ্টমঙ্গলা পেরোই নাই আর ঝগড়া করতে শুরু করে দিল। তখন ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে, আচ্ছা আপনি কেমন মেয়ে পাঠালেন যে এসে শুধু ঝগড়া করছে? সঙ্গে সঙ্গে মেয়েটি যখন ফেরত এলো তার বাবার বাড়িতে, তখন মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা তুই যে ঝগড়া করলি বলছি যে করব না? তখন মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে যেটা বাড়িতে শিখলাম ওটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? তার মানে কি বুঝলেন? 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি ঝগড়া শিখেছি, শেষ দিনে ভালো শেখালে আমি কোনো মতে শিখবো না। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েগুলোকে তৈরি করার দায়িত্ব আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটা ছেলের। আজকে কীর্তন কমিটির কর্মকর্তারা যারা করাচ্ছেন হিন্দু সনাতন ধর্মকে বাঁচাচ্ছে। সংসারে এসেছ যদি তবে, আসতে বাবা, কৃষ্ণের জন্য একবার কাঁদো, সংসারের জন্য কেঁদো না। রাধে রাধে। এইদিকে তাকাবেন। আমরা 7 জন বন্ধু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA করেছিলাম। 6 জন এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কেউ প্রফেসর, 4 জন মেয়ে 2 জন ছেলে, আমি নিয়ে 3 জন, এই 3 জন ছেলে। আমি সেকেন্ড ছিলাম। তারা আমাকে এখন ঠাট্টা করে বলতো যখন আমি চাকরি নিলাম না, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত ভক্ত বৈষ্ণবের চরণ ধরে। এখন তারা আমাকে ফোন করে বলে, তোর জীবনটাই সুন্দর ভাই, ঈশ্বরের কাছে প্রার্থনা কর পরের জন্মে যেন তোর জায়গায় যেতে পারি। একটা স্কুলে একটা ক্লাসের ছেলেকে আমরা মানুষ করতে পারছি না, আর তুই কীর্তন গান শুনিয়ে শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে বিদেশে গিয়ে মানুষকে কৃষ্ণ কথা শোনাচ্ছিস। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যারা কীর্তন শুনছেন তাদের সামনে কেউ গল্প করবেন না। দাদা এদিকটা দেখুন তো। আপনাদের পরিবেশটি খুব সুন্দর, কমিটির ছেলেগুলো খুব ভালো, এখানে বাচ্চারা খুব চিৎকার করছে, একটু এদের অসুবিধা হচ্ছে ভক্তদের। যারা কমিটির আছেন তারা একটু সাইডে থাকবেন। বাচ্চাদের মোবাইল বন্ধ করো বাবা, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো। এইদিকে তাকান। কাঁদবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? তুমি আমার জন্য করেছো কি? যত কাঁদবে তত জ্বালা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কেউ যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে, কেউ যদি 2 ফোঁটা চোখে জল ফেলিতে পারে, তবে তার জ্বালা যন্ত্রণা সবে দূর হয়ে যায়। এই জন্য কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না মা, সংসারের জন্য কেঁদো না বাবা। পরীক্ষা আপনারা দেখবেন, সংসারের জন্য যখন কাঁদবেন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে, স্পর্শ করে দেখবেন গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে পাক্কা নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের নামে কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, হে গোবিন্দ সব তোমার বলে যদি কেউ কাঁদতে পারে, সব গোবিন্দকে দিতে পারে, তাহলে কি হয় বলুন তো?
তা চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না বাবা, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। আজকের এই মহতি হরিসভায় যারা কীর্তন গান শ্রবণ করতে এসছেন, বেড়াবেড়িয়া মিলন অগ্রণী সংঘ, চরকতলা মিলন সংঘ, আজকে কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আপনাদের চরণধুলি দিয়ে আপনারা এই জায়গাটাকে বৃন্দাবন তথা নবদ্বীপে পরিণত করেছেন। আজকে একটা সুখবর আছে, এইটাই খুব ভালো লাগছে যে এনারা আপনাদের জন্যে কীর্তনের শেষে সকলের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা কীর্তন শ্রবণ করবেন, কীর্তন শেষ হবে, আপনারা সারিবদ্ধ বসবেন, আপনাদের সকলের জন্যে অন্ন প্রসাদের ব্যবস্থা করেছেন। নাম শ্রবণ করে অন্ন প্রসাদ গ্রহণ করে তারপর নিজ নিজ গৃহে যাবেন। গতকাল ছিল দোল পূর্ণিমা, একটু ধীরে ধীরে শুনবেন, কারণ কীর্তন এমন একটা জিনিস যেটা ভক্তদের তৈরি হয়ে আসতে হয়। ভগবান বলেছেন মন মনা ভবা। তুমি কটা আপেল দিলে, কটা লেবু দিলে, কটা বাতাসা দিলে আমি ওইটার দিকে তাকাই না। তুমি হরিনাম শুনতে এসে তোমার মনটাকে গোবিন্দের চরণে দিলে কিনা ওইটার দিকে আমি তাকাই। এই জন্য আপনারা কিছু আনতে পারেন না পারেন, অন্তত আপনাদের সুন্দর মনটি গোবিন্দের চরণে দিন। এ জগতে কেউ যদি কাউকে মন দেয় তবে সে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে যদি কেউ একবার মন দেয়, রাধে রাধে, ভগবান তার ঋণ রাখে না। তাই যে যেখানে বসে আছেন সকলের কাছে নিবেদন রইল, সকলের একটাই পথ, এই পথ ছাড়া মানুষের কোনো উপায় নাই, হরিনাম। আপনি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা করুন না কেন, শান্তি আপনার নেই, শুধু টেনশন বাড়ছে। টেনশন কমানোর একটার মাত্র পথ হরিনাম। যদি আপনারা মনে করেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, তাহলে কিন্তু আপনাদের দুঃখ বাড়বে। কিন্তু যদি আপনি মনে করেন আমার ছেলে নয় উনার, আমার বাড়ি নয় উনার, আমার টাকা নয় উনার, আমি দাস, উনি প্রভু, দিয়েছেন, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। এই জন্য মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই কে কখন চলে যাবে। এই জন্য আজকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, ভক্তিমতী মায়েদের অনেক প্রণাম জানালাম। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, অনেকটা জায়গা এখানে আছে, কিন্তু আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি যারা দাঁড়িয়ে আছেন তারা কষ্ট পাচ্ছেন। কিন্তু ভোজবাড়িতে যে আগে আসে সে তো আগেই সিট পায়, পরে যারা আসে তারা পরে পায়। কিন্তু সামনের দিকে প্রচুর জায়গা ফাঁকা, সামনের দিকে অন্তত 100 থেকে 150 মানুষ এখনো বসতে পারে। কিন্তু যাই হোক, যদি কেউ চান্স নিতে চান আর তো সুযোগ নেই, যা চাপাচাপি অবস্থা হয়েছে। দেখুন, কিছু কিছু সময়ে ভগবান মন্দিরে থাকে না, আস্তে আস্তে, কিছু কিছু সময়ে ভগবান মন্দিরে থাকে না। দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। আস্তে, যে উৎসবের সময় দেখবেন, যে উৎসবে হিন্দুদের যাত্রা লেখা আছে ওই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। শব্দ নয়, যতটুকু ফাঁক যাবে ততটুকু চলে যাবে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান মন্দিরে থাকে না। দেখুন, দোল যাত্রা, দোল যাত্রা, ভগবান মন্দিরে আছে? জোরে বলুন হানা না। তিনি আবির খেলার জন্য, রং খেলার জন্য মন্দির থেকে বেরিয়ে এসেছেন। আজকে দোল যাত্রা। আবার দেখবেন রথযাত্রা। বলুন তো, রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরে থাকে না জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসে? তাহলে যাত্রা যে উৎসবের পেছনে লেখা আছে
ভগবান মন্দিরে থাকে না। ঝুলন যাত্রা, ভগবান দেখবেন দোল খায়, আসে না, মন্দিরে থাকে না। আর দেখবেন রাস যাত্রা, যখন দেখবেন রাসলীলা হয়, ভগবান মন্দির ছেড়ে ব্রজগোপীদের সঙ্গে লীলা করবার জন্যে বাইরে বেরিয়ে আসে। আজকে একটা মহাপুণ্য লগ্নের তিথির শেষে আপনারা এসছেন আসতে। আজকে দোল পূর্ণিমার পরের দিন। এখানকার কমিটির ছেলেরা ক্লান্ত পরিশ্রম করে হরিবাস তৈরি করেছে। মায়ের একবার সবাই মিলে জোরে উলধ্বনি দিন। হ্যাঁ, বেশ বেশ। গতকাল একজন আমাকে প্রশ্ন করেছিলেন, প্রদীপবাবু আপনি যে কীর্তন করছেন কত টাকা করলেন? তা আমি তাকে উত্তর দিয়েছিলাম 1 কোটি টাকা করেছি। উনি তখন বললেন, আপনার বিষয় 1 কোটি? হ্যাঁ। আপনার বাড়িটা কেমন, মানে আশ্রয়টা কেমন? বললাম 4 তলা, যাবেন। আপনার বিষয় 1 কোটি, আশ্রয় 4 তলা। একথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু কোন বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, ভক্তকে জিজ্ঞেস করুন, তোমার বিষয় কি? তিনি বলবেন বিষয় হলো ভগবান কৃষ্ণ, আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। মায়েরা, যদি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন আর রাধাকে আশ্রয় করতে পেরেছেন, তার মতো ধনবান পৃথিবীতে আর কজন আছে? যিনি কৃষ্ণ ধনে ধনী, যিনি রাধার আশ্রয়ে আশ্রিত হয়েছেন, তার আবার চিন্তার কি আছে? এই জন্য আজ উত্তর 24 পরগনার এই মাটিতে আপনারা কীর্তন শুনতে এসছেন। একজন প্রশ্ন করছে, একদিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, ঘর থেকে বেরোতে পারছে না। আমরা কি বলি, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকা রোজগার হলো না গো, আজকে দিনটা দুর্দিন গেল। এটা আমাদের মতো মানুষ বলে দুর্দিন গেল। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের জীবনের দুর্দিন কোন দিন? বলছে বর্ষা নেমে গেলে ওই দিন দুর্দিন নয়। কোন দিন দুর্দিন? যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারি না। আপনাদের জীবনে দুর্দিন সেই দিন যেদিন সারা দিনের মাথায় একবার হরিবোল বলতে পারবেন না, যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারবেন না, সেই দিনটা আপনাদের জীবনে দুর্দিন ভেবে নিন। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না। যে যতই ফ্যাশন করুন না কেন, চিতাতে গিয়ে সব শেষ একেবারে। চিতা ডাকছে, তুমি যা করছো করো, সব পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য হ্যাঁ, আপনি যা করছেন করুন, কিন্তু ভেতরটাকে সুন্দর করুন। আমি অনেক কালকে যেখানে গাইছিলাম, আপনারা চমকে যাবেন। একটি মেয়ে সামনে বসে এত ডিজাইন করে সেজে বসে আছে, আমি অবাক হয়ে গেলাম। কীর্তন শুনতে শুনতে যখন প্রেমের কথাগুলো বলছি, ঝরঝর ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে। তখন আমি বুঝে নিলাম, বাইরের সাইজটাকে যেমন সুন্দর করেছে, ভেতরটাকে প্রেমে ভর্তি করে দিয়েছে, শুধু জল পড়ছে। এই জন্য আপনি বাইরে সুন্দর করুন, কিন্তু ভেতরটাকে ভগবানের নামে সুন্দর করুন। যারা বিশ্ব সুন্দরী খেতাব পায় পেপারে, বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা কি দেশের সবাই চাইতে, বিশ্বের সবাই চাইতে সুন্দরী না? ওর গুণাবলীগুলো সুন্দর। শুধু বাইরে সুন্দর হলে হবে না, ভেতরের গুণাবলীগুলো সুন্দর হতে হবে। আগে মনুষ্যত্ব জাগাতে হবে, বিবেক জাগাতে হবে, মানুষ হতে হবে, তবে আপনি সুন্দর হতে পারবেন। তাই শাস্ত্র বলল, নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর হরির কৃপা পাওয়া যায় না। এই জন্য একজন একজনকে দেখলে জয় নিতাই বলতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটা পরিবারের মানুষ যদি একজন একজনকে দেখে জয় নিতাই বলতে পারে, এর চাইতে লাভ কি আছে? আমরা সকালবেলায় ঘুমালে উঠবার সময় একজন একজনের মুখ দেখলেই সব সময় জয় নিতাই। তার মানে কি? নিতাই চাঁদের নাম করলাম। যদি না পারেন, রাধে রাধে। সকালবেলায় বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন? রাধে রাধে, জয় নিতাই। বান্ধবী বান্ধবীকে দেখবেন, রাধে রাধে, জয় নিতাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, রাধে রাধে, জয় নিতাই। আপনি মোবাইলে রিংটোন করেছেন হিন্দি সিনেমা বাংলা সিনেমার গানের জন্য নয়, ও ভালো লাগে না। এমন একটা রিংটোন করুন, আপনার দ্বারা কৃষ্ণ ভক্ত তৈরি হোক।
কিরকম? আপনার ওই মোবাইলে রিংটোন শুনে আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হোক, তারা শুনুক যে কৃষ্ণ ভক্ত বটে। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যদি একজন অভক্ত 100 বছর বাঁচে ওর লাভ নাই, একজন ভক্ত যদি 10 বছর বাঁচে ওর লাভ আছে। একজন অভক্ত যদি 100 বছর বাঁচে ও 1000টা অভক্ত তৈরি করে যাবে, কিন্তু একটা ভক্ত যদি 10 বছর বাঁচে ও 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। এই জন্য ভক্ত যতদিন বাঁচবে ততদিন মহাপ্রভুর কৃপা হবে। নিতাই পদ কমল কোটি চন্দ শীতল, নিতাই নিতাই পদ কমল কোটি চন্দ শশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। যার ছায়াই জগত জুড়াই, আহারে যার যার ছায়া, ছায় জগত জোড়াই, আহারে যার ছায়াই জগত জুড়াই, আহারে যার ছায়ায় জগত জোড়ায়, আহারে তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। দেখুন নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। ধরণী তার এরি দুটি পায়ে হে, তোমরা ধরণী তার এরি দুটি পায়ে, তোমরা ধরণী তার এরি দুটি পায়ে হে, ও তোমরা ধরনে তায়ের দুটি পায়ে রে। তবে সাবধান অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত। নিতাই পদ পাশরিয়া। আমি সবার কাছে একটা জিনিস বলবো, যে যেখানে বসে আছেন বাচ্চা থেকে বয়স্ক সবাই শুনবেন, ভেতরে কোনোদিন অহংকার আনবেন না। যদি কেউ অহংকার ভেতরে আনে সে শেষ হয়ে গেল, যদি প্রেম আনে তবে সে অনেক জীবিত হয়ে গেল। অহংকার পতনের মূল আমরা সবাই জানি, কিন্তু বিশ্বাস করি না। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে জন্ম দিয়েছে অন্যজন, আপনার মা। আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাকে শিখিয়েছে অন্যজন, আপনার শিক্ষক মশাই। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে চাকরি দিয়েছে অন্যজন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, আপনাকে সেই দিনও নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি? বুদ্ধিমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা এরা কোনোদিন অহংকার করে না। আপনার একটা সাধারণ কথা শুনে রাখুন, এই যে চাল ডাল টাকা পয়সা রোজগার করছেন, আপনি চাল ডাল কিনছেন, শাড়ি কিনছেন, কাপড় কিনছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সব করছেন, কিন্তু ভগবান একটা জিনিস দিচ্ছে, ওটা যদি বন্ধ করে দেয় এগুলো সব বন্ধ হয়ে যাবে। কি বলুন তো? ভগবান অক্সিজেন দিচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত দাম ছিল তাও পাওয়া যাচ্ছিল না। এখন ভগবান যে ফ্রি অক্সিজেনটা দিচ্ছে, নাকের মধ্যে যদি একটা করে মিটার বসে দেওয়া হয়, দাদা সরকারেরও ক্ষমতা নাই মিটারের বিল মেটাতে, আর দিদি সরকারেরও ক্ষমতা নাই, আমেরিকার বারাক সরকারেরও ক্ষমতা নাই, বিদেশের কোনো সরকারের ক্ষমতা নাই সেই বিল মেটাতে পারে যদি মিটার বসিয়ে দেওয়া হয়। একটু ইলেকট্রিক বিল বেশি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় আমাদের, কিন্তু দিনের বেলায় ভগবান এমন একটা বল দিয়েছে সব বল বন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখবেন, ভগবান এমন একটা বল দিয়ে দিয়েছে দিনের বেলায় সব বল বন্ধ। ওই বলটার বিল যদি কেউ মেটাতে পারে, কারো ক্ষমতা আছে? আচ্ছা বলুন তো, সরকার তো আমাদের জন্য অনেক কিছু দিচ্ছে, কিন্তু পিঁপড়েগুলোর জন্য কি দিচ্ছে? রাস্তার কুকুরগুলোর জন্য কি দিচ্ছে? ছাগল গরু ভেড়ার জন্য কি দিচ্ছে? এরা কি না খেয়ে মরছে? জোরে বলুন না না না, এরা কি না খেয়ে মরছে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, তিনি ব্যবস্থা করেই পাঠিয়েছেন। তোমাকে পাঠালাম, খাবার অভাব তোমার হবে না, তুমি খেয়ে বাঁচতে পারবে। এসব ভগবানের লীলা, এগুলো জানতে হবে। একটা বাচ্চা জন্ম নিল, কি খাবে কে ভেবেছে? আপনি কি বাচ্চা জন্ম দেবার আগে হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন বাজার থেকে কিনে এনেছেন? না, আপনি কিনে আনেন নাই।
আপনার বাচ্চার জন্মের আগে মাতৃস্তন দুগ্ধে ভগবান এমন মধুবাণ্ড দিয়েছে পৃথিবীতে কোথাও নাই। মায়ের দুগ্ধ খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। কি কন্ডিশনে তৈরি বলুন তো, গরম দেয়নি যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। কি সুন্দর ব্যবস্থা করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, আমরা তার কথা ভাবি না, অকৃতজ্ঞ আমরা। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, খেলে সর্দি লেগে যাবে, কোনো বাচ্চার হয় না। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমাদের জন্য কিছু করে আমরা তার জন্য না করি তবে তো আমাদের অকৃতজ্ঞ বলা হয়। এই চিন্তা ভাবনা যার মনে আছে তিনি মানুষ, এই চিন্তা ভাবনা যার মনে নাই তিনি হচ্ছেন অমানুষ। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা সত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, সত্যকে সত্য বলি মানি আমরা। এহেন সংসার মাঝে নিতাই চরণে জেনা ভয়, সংসারে মাঝে নিতাই চরণে জেনা ভজে, এহেন সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে, সংসার মাঝে তাই চরণ জেনা ভজে। তার জন্ম হইল অকারণ রে, তার জন্ম হইল অকারণ, ও যে তার জন্ম হইল অকারণ রে, তার জন্ম হইল কারণ, আরে আসা যাওয়া সার হলো, আমি আসা যাওয়া সারি হলো, আসা যাওয়া সার হলো, আসা যাওয়া তার হল, তাই চরণ না ভজিল আসা যাওয়া সার যে নিতাই চরণ ভজিল আসা যাওয়া সারি হলো, নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো, নিতাই চরণ না ভজিল আসা যাওয়া তার হল, অজনিতাই এরি দুটি পাই আহারে, ধরণিতাই রে দুটি পাই আহারে, ধরণিতাই এরি দুটি পাই হে, ধরণিতাই। এই যে গানটা গাইছে আমি, কেউ তো লিখেছে, তার নাম কি? নরোত্তম ঠাকুর। তিনি শেষে বলছেন, এত বড় পণ্ডিত, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, রাখো রাঙ্গা চরণের পাশ আমায়, তোমরা রাখো রাঙা চরণের পাশ আমাহে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাঙ্গা চরণের পাশে আমারে, রাখো রাঙা চরণের পাশে, রাখো রাঙ্গা চরণের পাশে, আমি রাখো রাঙ্গা চরণের পাশে। পূজাকে রাখো রাঙ্গা চরণের পাশে। কেঁদে কেঁদে বলে আমায় চরণ ছাড়া করুন, আমায় চরণ ছাড়া করো নাকি, চরণ ছাড়া করুন, পূজাকে চরণ ছাড়া কোনো নাগি, ওই চরণে মতি দাও কি চরণ ছাড়া করুন, প্রভু ওই চরণে মতি নাকি, চরণ ছাড়া করো নাকি, ওই চরণে মতি দাও কি চরণ ছাড়া করুন, পূজাকে ওই চরণে মতি দাও কি চরণ ছাড়া কোনো নাগি, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, চরণের পাশ আমাহে, রাখো রাঙ্গা চরণের পাশ, রাখো রাঙ্গা চরণের পাশে, ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ। আজ রাখো রাঙা চরণের পাশে। সবাই মিলে প্রেমের কথাগুলো শুনলেন। আজকে সবাই মিলে প্রেম সে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতগুলোকে তুলুন, একসঙ্গে কীর্তন করুন। মহাপ্রভুর বাণী কি? 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাইকে মহাপ্রভু একটু তালি দিয়ে কীর্তন করতে বলেছে। মায়েরা তালি না দিলে কি হয় না? হয়, তালি না দিলে হয়। কিন্তু মহাপ্রভু বলেছে সবাই তো আর কীর্তন গান গাইতে পারে না। যে গাইতে পারে না, তার গলা নাই, দরকার নেই, সে তালি দেবে। গলা দিলেও যা, তালি দিলেও তা। তাহলে আপনি গাইতে পারলেও যা, তালি দিলেও তা, দুটো যদি লাভ এক হয়, তাহলে তালি দিলে লাভ কি, অসুবিধা কি আছে? সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে তুলুন। হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে, যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদব নম হর
কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হাত তুলে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি আমার গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন এই যে সবই বুঝতে পারছি, তালি আপনারা ভালো দিচ্ছেন। দু চারজন আবার কানে আঙ্গুল দিয়েছে শব্দ বেশি হচ্ছে বলে। কানে আঙ্গুল ছেড়ে দিয়ে হাত তালি দিন, আপনার লাভ আছে। কেন বলুন তো? আজকে কানের পর্দা আপনার ফাটবে না, কোনো চিন্তা নেই, আপনি হাত তালি দিন। তবে যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। কার কার আছে একবার দেখে নি, মহাপ্রভু দেখবে। এই দেখুন, হ্যাঁ ভয় সবার আছে ভেতরে। এই পাশে নাই। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু একটা সময়ে একটা সিরিয়াল করি। এই সিরিয়াল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় আমি 5 দিন ছিলাম, উত্তর 24 পরগনায় 2 দিন থাকবো। আজকে একদিন, কালকে বসিরহাট। এখন কথা হচ্ছে যে প্রতিদিন একটা করে গান সিরিয়াল থাকে। তো এই সিরিয়ালটাতে 7টা পালার মধ্যে আজ কিন্তু 6 নম্বর চলছে। তো 6 নম্বরে আমরা আজকে ক্যামেরা পরীক্ষা করে দেখছে যে কারা ফার্স্ট হয়। মানে গতকাল যারা ছিল তারা খুব জোরে দিয়েছে, তার আগে যারা ছিল তারাও জোরে দিয়েছে। আজকে উত্তর 24 পরগনা দেখবো, দক্ষিণ 24 পরগনা বেশি জোরে তালি দিতে পারে না, উত্তর 24 পরগনা বেশি দিতে পারে। দেখি কে জেতে। শেষে আমরা দেখবো কে ফার্স্ট হয়েছে, তাকে পুরস্কার পাঠিয়ে দেবো। প্রাইজ দেওয়া হবে। আমি পাঠাবো না, ভগবান পাঠিয়ে দেবে। হ্যাঁ। সবাই মিলে হাত তুলে একবার দেখি তো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম তবে হ্যাঁ হ্যাঁ, যারা সাইডে আছে, যারা সাইডে আছে তারা মনে মনে ভাবছে যাক বাবা আমরা বাঁচলাম, আমাদের দিতে হলো না। কিন্তু ফাঁকি আপনি প্রদীপ পালকে দিচ্ছেন না ওনাকে দিচ্ছেন, ওইটা আগে ভাবুন। ফাঁকি আপনি কাকে দিচ্ছেন দেখবেন। আমরা যখন পুণ্য কাজ করি তখন ভাবি কি ভগবান দেখতে পাচ্ছে, আর যখন পাপ করি তখন আমরা একবার ভাবি না ভগবান দেখতে পাচ্ছে। দেখবেন কেউ যদি চুরি করে তখন দেখবেন এদিক ওদিক সেদিক সব দিকে তাকায়, ডান দিক মা দিক সব দিক, কেউ দেখতে পাচ্ছে কিনা। ওপর দিকে তাকালে কিন্তু আর চুরি করতে পারবে না, কারণ তো একজন দেখছে, তিনি ভগবান। তাই আপনারা হাততালি দেবেন কি না দেবেন তিনি তো দেখতে পাচ্ছেন। এই জন্য কোথায় আপনি ফাঁকে ঢুকে আছেন, আপনি দেবেন কি না দেবেন আপনার নিজের হাতে রইল। হাততালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি বল। ওগো যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ঘোরাও ক্যামেরা ঘোরাও। গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। তালি। ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদের নেব বলি। দেখি আপনারা জোরসে একবার বলুন তো সবাই মিলে আমার সঙ্গে সুরে সুরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম, জোরে। সুন্দর দাঁড়ান দাঁড়ান, এত জোরে বলবেন যেন নীলগঞ্জ পর্যন্ত যায়। হ্যাঁ জোরে বলবেন, জোরে একবার উচ্চস্বরে। মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে বলো। কেউ যদি বলতে না পারে তোমার কথাটা শুনতে পেলে তার লাভ হবে। উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে হরে রাম রাম রাম, জোরে হরে কৃষ্ণ বা। সুন্দর।
বাহ, হরে রাম হরে রাম। না না, আপনারা সবাই দিচ্ছেন, আস্তে, আপনারা সবাই দিচ্ছেন, দু চারজন ভাবছে, দু চারজন দিচ্ছে না, ওরা ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় তারপর দেবো, দেখবো তারপর দেবো। আবার অনেকে দিচ্ছে না কেন, কখন কীর্তন শেষ হবে, যদি খিদে পেয়ে যায় তার চাইতে জোরে চিৎকার করে কি লাভ আছে। আস্তে আস্তে বলি, আপনি উচ্চস্বরে বলুন, খাবার এখানে পূর্ণ হয়ে যাবে। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম, বা হরে রাম, সুন্দর। বলুন হরে কৃষ্ণ উচ্চস্বরে, বলে হরি, বা হরে রাম, বা হরে রাম, হরে কৃষ্ণ, শেষবার, তালি, বাহ বাহ, দারুন দারুন। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে এদের আর আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। হাততালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গানের সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনাদের পরিবেশ দেখে আমি আজকে একটি লীলা গাইব। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার তো মাথায় রাখবেন, নারী যদি নারীর মতো হয় সংসারে, পুরুষ কিন্তু ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। এইদিকে এইদিকে আমরা 365 দিনের মধ্যে 320 দিন, কমপক্ষে 320 দিন বাড়ি থাকি, 35 দিন বছরে আমরা বাড়িতে থাকি। তাও এর বাড়ি ওর বাড়ি এই অনুষ্ঠানে যেতে হয়। তারা আমাদের বাড়িতে যারা নারী আছেন, তারা যদি আমাদের কোথাও যাওয়া চলবে না যদি বলতো, একবার স্ট্রাইক। জেনে শুনেই সংসার করেছে। নারী যদি এইরকম হয় যে পুরুষ ওপরে উঠবে, এরকম নারীর দরকার আছে। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে ভালোবেসেছিল। চণ্ডীদাস পদকর্তা হলো কার জন্যে? রামীর জন্য। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল বাবা। নারী ছিল কে? নারী ছিল চিন্তামণি, যিনি বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা, যাকে পরমহংস তৈরি করেছিল। এরকম নারী আপনারা হন। আমি মায়েদেরকে প্রথমে বলে দিই, নারী আর আনারীর মধ্যে তফাৎ কি? নারী যারা হবে, বাসি কাপড়ে বাড়িতে কোনো কাজ করবে না। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনে নিন। যারা প্রকৃত নারী হয়, বিছানা কাপড়ে সংসারের কোনো কাজ করে না। হিন্দু শাস্ত্রে নিয়ম নাই।
আপনি ঘুম থেকে ওঠার পর শরীর যদি আপনার খারাপ থাকে, আপনি গা হাত মুছে নিতে পারেন, গঙ্গা জল মাথায় নিতে পারেন, বাসি কাপড়টাকে পরিবর্তন করে সংসারে কাজ করুন, সাফল্য আপনার আসবে। আমাদের যত দুঃখ এইখানটাতেই বাসি কাপড়েই চলছে কাজ সংসারে। বাসি কাপড়ে কাজ করলে সংসারের অমঙ্গল আসে। এরা নারী নয়, এরা অনারী। নারী কারা? বাসি কাপড় ত্যাগ করে সংসারে সকালবেলায় স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে সংসারের মঙ্গল কামনা করে তুলসী গাছে জল দিয়ে পবিত্রভাবে টিকা নিয়ে যে সংসারের কাজ করে, ইনি নারী। আপনার ছেলে মেয়েকে আপনি কি শিখিয়ে যাবেন? অপরাধ নেবেন না। অনেকে আমার কাছে প্রণাম করতে গিয়েছিল, অপরাধ নেবেন না। আমার মাঝে মাঝে খারাপ লাগে, মেয়েদের এমন পোশাক দেবে না যেন এই জায়গাটা খোলা থাকে আর লোকে দেখতে পায়। লজ্জা করা দরকার। একটা নারীকে তুমি কোন জায়গায় পৌঁছাচ্ছ? পোশাকটা যেন ভালো হয়। অন্যান্য ধর্মের মানুষ পোশাকটাকে ঠিক রেখেছে, লজ্জা আমাদের হিন্দু ধর্মের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমাদের পোশাকটাকে ঠিক রাখতে পারিনি। আপনার মেয়ে খাটো পোশাক, ছোট বাচ্চা ছেলে দোকানে যাচ্ছে, বাচ্চা বলছে বাবা আমি খাটো পোশাক নেবো, আমাকে কিনে দাও। আপনার কি মনে হচ্ছে বাচ্চা ছেলে তো, খাটো পোশাক কিনে দিই, কোনো অসুবিধা নেই? ওটা তোর অভ্যাস হয়ে গেল। ও যখন 16 বছর বয়স হবে ও তার বাবাকে ডাকবে না, ও নিজেই গিয়ে খাটো পোশাক কিনবে, ও কিডন্যাপ হয়ে যাবে। আপনি সরকারকে, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? ওই মেয়েটি যখন কিডন্যাপ হয়ে ফিরে আসবে, মেয়েটার গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। এইরকম মেয়ে সংসারে তৈরি করবেন না। যারা জিন্সের খাটো খাটো প্যান্ট পরে, অপরাধ নেবেন না, আমি আসলে কথাগুলো বলছি বলে। এইখান থেকে এতটা ফাঁকা রেখে প্রতিটি পুরুষ দেখতে পাচ্ছে তার বাবা কেমন চরিত্রের মানুষ, তার মেয়েকে এরকম পোশাক পরে রাস্তায় ঘুরতে দেয়। ওই বাবা তো প্রথম সংসারটাকে নষ্ট করছে, ওই বাবা তো আমাদের হিন্দু সমাজটাকে নষ্ট করছে। এই সমস্ত বাবার প্রতিবাদ করা উচিত। তার মেয়ের প্রতি তুমি কি পোশাক পরেছো, তোমাকে পোশাকটা ঢাকা রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা বয়স্ক মানুষদের বড় কষ্ট হয় ওগুলো দেখলে। অনেক কম বয়সের ছেলেরাও পর্যন্ত আমাদেরকে বলে দাদা এগুলো হচ্ছে কি? বলে কি বলবো, আপনি বলুন কিছু। আমি অনেক জায়গায় বলেছি, পরিবর্তন অনেক হয়েছে, হতে বলছি।